এই ঘটনাটা আমি কোনো বই থেকে পড়িনি, ইউটিউব থেকেও না। এটা শুনেছিলাম একজন মানুষের মুখ থেকে, যার চোখে এখনো ভয় জমে থাকে। সে মানুষটা আজও একা ঘুমাতে পারে না, আলো নিভিয়ে রাখতে পারে না, কারণ সে এমন কিছু দেখেছে যা মানুষ দেখার কথা না। ঘটনাস্থল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম। চারপাশে শ্মশান নীরবতা, মাঝখানে এক পরিত্যক্ত রাস্তা, আর রাস্তার শেষে একটা পুরনো আমবাগান। সেই আমবাগানকে গ্রামবাসীরা বলে কালো আমলের জায়গা। দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হয়, কিন্তু সূর্য ডোবার পর ওটা আর মানুষের জায়গা থাকে না। সন্দেহে শুরু মাহমুদ তখন ঢাকায় চাকরি করে, বয়স ২৮। শহুরে ছেলে, জিন ভূত এসব সে তেমন বিশ্বাস করে না। বাবা মারা যাওয়ার পর সে কয়েকদিনের জন্য গ্রামে আসে। মায়ের একার থাকা নিয়ে দুশ্চিন্তা ছিল। প্রথম রাতেই সে টের পায় গ্রামটা অস্বাভাবিক রকম চুপচাপ। সন্ধ্যার আজানের পর মানুষ যেন দরজা জানালা বন্ধ করে গর্তে ঢুকে যায়। মাহমুদ মাকে জিজ্ঞেস করে, এখানে এত চুপ কেন? মা একটু চুপ করে থেকে বলে, রাত হলে বেশি কথা বলা ভালো না। এই কথাটাই মাহমুদকে অস্বস্তিতে ফেলে। কালো আমলের গল্প পরদিন বিকেলে সে গ্রামের কয়েকজনের সাথে বসে। গল্পের মাঝেই কেউ একজন বলল, আজ বৃহস্পতিবার, সন্ধ্যার পর আম বাগানের দিকে কেউ যাস না। মাহমুদ হাসে, কেন, বাঘ আসে নাকি? এক বৃদ্ধ লোক ধীরে ধীরে বলে, ওখানে ওরা আসে। ওরা কে? বৃদ্ধ উত্তর দেয় না। পরে মাহমুদ জানতে পারে ৩০ বছর আগে ওই আমবাগানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক তান্ত্রিক সেখানে কালো আমল করত। সে নাকি মানুষের রক্ত দিয়ে জিন বাঁধত। এক রাতে তার আমল ভুল হয়ে যায়। এরপর সে নিজেই নিখোঁজ হয়। কিন্তু তার আমল শেষ হয়নি তৃতীয় রাত। মাহমুদ ঘুমাতে যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে আম পাকার মতো শব্দ, কিন্তু তখন আমের মৌসুম না। জানলা দিয়ে তাকিয়ে সে দেখে আম বাগানের ভেতর হালকা আলো জ্বলছে, মোমবাতির মতো, কিন্তু বাতাসে নড়ে না। ঠিক তখনই সে শুনতে পায় নামাজ পড়ার শব্দ, কিন্তু উচ্চারণ ভুল, আয়াত এলোমেলো। তার বুক ধক করে ওঠে। ডাক হঠাৎ কেউ তার নাম ধরে ডাকে, মাহমুদ। গলা খুব কাছ থেকে। সে ঘুরে তাকায়, কেউ নেই। মায়ের ঘরে গিয়ে দেখে মা গভীর ঘুমে। তখন আবার ডাক, এসো, একটু আসো। এই ডাক অস্বীকার করা কঠিন ছিল। মাথার ভেতর কেমন ঘোর লাগছিল। আমবাগানের ভেতর সে বুঝতেই পারেনি কখন বাড়ি থেকে বের হয়ে গেছে। আমবাগানের ভেতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে যায়, চারপাশে পচা পাতার গন্ধ। হঠাৎ সে দেখে একজন লোক বসে আছে, পিঠ তার দিকে, চুল অনেক লম্বা। লোকটা ধীরে ঘুরে তাকায়। মুখটা মানুষের, কিন্তু চোখ দুটো একদম কালো, আর ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ তার মুখ থেকে বেরোচ্ছে না। মনে হচ্ছে শব্দ ভেতর থেকে আসছে। সত্যিকারের রূপ। হঠাৎ লোকটার শরীর লম্বা হতে থাকে, হাত মাটিতে লেগে যায়, পা উল্টো দিকে বাঁকানো। সে বলে, আমাদের জায়গায় মানুষ কেন? মাহমুদ চিৎকার করতে চায়, পারে না। তার চারপাশে আরও ছায়া জড়ো হয়। কেউ দাঁড়িয়ে, কেউ গাছের সাথে ঝুলে আছে, একসাথে ফিসফিস, তাকে রাখো। বন্দিত্ব, তারপর অন্ধকার। সে যখন জ্ঞান পায়, নিজেকে পায় একটা ঘরে, মাটির নিচে। দেয়ালে আরবি লেখা, কিন্তু বিকৃত। বাতাসে রক্ত আর ধূপের গন্ধ। এক ছায়া বলে, তোমার রক্তে আমল শেষ হবে। তার শরীর অবশ্য। শেষ চেষ্টা। ঠিক তখনই তার বাবার কথা মনে পড়ে। বাবা বলতেন, জিনের ভয় পেলে আয়াত ভুলে যাস না। মাহমুদ মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। প্রথমে কিছু হয় না, পরে দেয়াল কাঁপতে থাকে।
ছায়ারা চিৎকার করে, এক ভয়ঙ্কর গর্জন, ওকে ছাড়ো। মুক্তি সে অচেতন হয়ে পড়ে। সকালে গ্রামবাসীরা তাকে আমবাগানের বাইরে অচেতন অবস্থায় পায়। শরীরে আঁচড়, গলায় দাগ। গ্রামের হুজুররা বলে, এক রাত বেশি থাকলে আর ফিরত না। এরপর মাহমুদ আর কখনো গ্রামে থাকেনি। কিন্তু গল্প এখানেই শেষ না। আজও বৃহস্পতিবার রাতে আমবাগানে আলো জ্বলে। আজও ভুল উচ্চারণে নামাজের শব্দ আসে। আর কেউ যদি বেশি কৌতূহলী হয়, সে আর ফিরে আসে না। গ্রামবাসীরা বলে, সব জিন ভয় দেখায় না, কিছু ডাক দেয়, আর মানুষ নিজেই পা বাড়ায়। এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন।